আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, অনেকদিন আপনাদেরকে সেভাবে ভিডিও দেওয়া হয় না, এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, আপনাদেরকে কোনো ভিডিও দেওয়া হয়নি। তো এখন থেকে নিয়মিত আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা আমাদের পুকুরে জিও ট্যাক্স দিয়েছিলাম, এই যে পরীক্ষামূলক একটা দিয়েছিলাম। এবার আমি আপনাদেরকে বলেছিলাম যে এটার রেজাল্ট আমি জানাবো, যেহেতু আমার এই পুকুরে আমি সম্পূর্ণ দিয়েছিলাম না, আমি মাত্র একটা দিয়েছিলাম যে পরীক্ষামূলক এটার আসলে কাজ হবে কি না। তো আলহামদুলিল্লাহ আমি এটার রেজাল্ট, খুব ভালো রেজাল্ট পাইছি। তো সেই কারণে এবার আমি সম্পূর্ণ পুকুরে দিব। এই যে আমার পুকুর শুকায়, মেরামতের কাজ চলতেছে। পানি শুকায় ফেলছিলাম, কালকে বৃষ্টি হয়ে আবার পানি হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা লেবার দিয়ে কাজ করাচ্ছি। এই যে কয়েকটা এখানে কিছু লাগছে, এখানে কিছু লাগছে এবং এখানে কিছু করতেছে। পাটটা মেরামত করে সম্পূর্ণ পারে দিব। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আমার এখানে এই পাটটায় দেওয়া আছে, এখানে একটা রোল আছে, এখানে 300 ফিট। আর এই যে দেখুন, আমি যখন পারে দিই তখন আমার কিন্তু সম্পূর্ণ পার এক লেভেল ছিল। এই যে জিও ট্যাক্স যেটুকু দেওয়া আছে ওইটুকু যেমন লেভেল দেখা যাচ্ছে এরকম সম্পূর্ণ লেভেল আছে। আর আমার পুকুরে এরোটর চলে, এই যে পানির মধ্যে এখানে এরোটর। যত পানি শুকাইছি আমাদের মাছ ধরা শেষ। আর এটা আমরা 15 বছর পর আমার নিচের যে মাটিটা, এই মাটিটা ওইখানে রোদ পেল। আসলে কখনো এভাবে এর আগে শুকানো হয়নি। এবার অনেক কষ্ট করে খাটনি করে শুকাইছি, তারপরেও আসলে সম্পূর্ণ যে শুকাইতে পারছিলাম তা না, কিছু কিছু জায়গা দিয়ে পানি চুয়াচ্ছিল। এই যে দেখুন পানি যাচ্ছে, এই পুকুরে যেহেতু প্রচুর পানি, তো এই পুকুরে পানি চুয়া এই পুকুরে যায়, এই কারণে শুকানো যায় না। যতটুকু পারছি সম্ভব হয়েছে তলিতে রোদ খাওয়ানোর জন্য আমরা রোদ খাওয়াইছি। আমার পুকুর কাটার বয়স 15 বছর। 15 বছরে কখনো নিচের মাটি রোদ পাইছিল না। এই সাইড দিয়ে রোদ পাই, আমি পানি সর্বোচ্চ কমাই সাইড দিয়ে, কিন্তু মাঝখানের টুকু কমানো হয়েছিল না। এবার মাঝখানেও কমাইছিলাম, পানি একেবারেই শুকাই ফেলছিলাম, কিন্তু যতটুকু পানি দেখা যাচ্ছে বৃষ্টির পানিতে আবার অতটুকু হয়ে গেছে। তো যাই হোক, ওইসব বিষয় বাদ দিয়ে আপনাদেরকে এটা দেখাই। আমি একটু নিচে নামি। এই যে দেখুন, যেখান থেকে শুরু এখানে আমার পার ভেঙে গেছে মিনিমাম 4 হাত। ওই শুরুর থেকে এই পর্যন্ত যতটুকু ভাঙতে ভাঙতে আসছে কম বেশি দিয়ে 4 হাত জায়গা আমার ভেঙে গেছে। জিও ট্যাক্স যতটুকু দেওয়া আছে আর যতটুকু দেওয়া নাই ওই হিসাবে মোট 4 হাত ভাঙছে। আমার পুকুরে এরোটর চলে, কিন্তু জিও ট্যাক্স দেওয়ার পরে ওইগুলি ভালো আছে, কিন্তু এটা না দেওয়ার পরে 4 হাত ভেঙে গেছে। মানে এটা অত্যন্ত ভালো কাজ করছে। এবার আমরা 7 পিস অর্ডার দিয়েছি। গতবার আমরা নিয়েছিলাম 28,000 টাকা পিস, একটা রোল 28,000 টাকা পুকুর পাড়ে পৌঁছায় দিয়ে আমাদের খরচ পড়ছিল। কিন্তু এবার একটা রোল 30,000 টাকা করে খরচ পড়তেছে পুকুর পাড়ে পৌঁছায় নেওয়া পর্যন্ত। মানে গতবারের চাইতে এবার এক পিসে 2,000 টাকা করে বেশি। তো এখানে এটা আবার খুনে বের করা হচ্ছে, তল দিয়ে কিছু ভাঙছে। এই যে দেখুন, এর তলে ওই যে দেখুন, ওইটা মাটি ওইভাবে আছে যতটুকু দেওয়া হয়েছে, আর যতটুকু দেওয়া হয়নি অতটুকু ভেঙে ভিতরে ঢুকছে। তো আপনারা যারা এটা দিতে চাচ্ছিলেন, ভাবতেছিলেন যে আসলে কাজ হবে কিনা, তারা এটা চাইলে পুকুরে দিতে পারেন। অত্যন্ত ভালো কাজ করে, পার ভাঙ্গাতে অত্যন্ত ভালো কাজ করে। এখন আমরা এটা মেরামত করে আমাদের এই পুকুরে সম্পূর্ণ দেব, আমাদের অন্য আরেকটি পুকুরে দেব। আমরা মোট 3টা থেকে 4টা পুকুরে এবার দেব। ফার্স্ট টাইমে 7টা আসতেছে, এরপরে আস্তে আস্তে আরো বেশি আসবে, এসে আমরা সম্পূর্ণ পুকুরে দিয়ে দেব। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত আপনাদেরকে ভিডিও দেবো। আমার এই পুকুরে পাবদা মাছ ছিল, এখানে প্রচুর পরিমাণে মাছ মারা গেছে, আমাদের মাছ ধরাও শেষ হয়ে গেছে, একবারে টোটাল কমপ্লিট। তো আপনাদেরকে এই ভিডিও দেওয়া হয়নি, অন্য পুকুরে পাবদা কমপ্লিট, এই সমস্ত ভিডিওগুলোও দেওয়া হয়নি। তো আস্তে আস্তে এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।